তো আমরা শুরু থেকে একটু দেখি যে অক্ষর নির্ণয় করার জন্য অক্ষর এবং বর্ণের ভিতরে আমরা পার্থক্যটা দেখে আসছি যে অক্ষর আর বর্ণ আসলে এক নয়। বর্ণটা হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক হচ্ছে বর্ণ। অক্ষর কি দেয়? অক্ষরে আমাদের প্রথমে সংজ্ঞায় বলতেছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াস। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসটা হচ্ছে আমাদের জন্য অক্ষর। বাট আমরা একটা শব্দ থেকে অক্ষর আসলে খুব সহজে কিভাবে নির্ণয় করতে পারি? একটা শব্দ থেকে অক্ষর খুব সহজে নির্ণয় করার জন্য তোমাকে আগে অক্ষর সম্পর্কে জানতে হবে। তাহলে অক্ষর আমরা প্রথমে দেখে নিয়েছি যে অক্ষর, তুমি একটু খেয়াল করো, এই অক্ষর আছে দুই প্রকার। অক্ষর আছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্বরান্ত অক্ষর, স্বরান্ত অক্ষর, আরেকটা হচ্ছে ব্যঞ্জনান্ত, ব্যঞ্জনোক্ত অক্ষর। তাহলে একটা হচ্ছে স্বরান্ত অক্ষর, এই স্বরান্ত অক্ষরের আরেকটা নাম হচ্ছে মুক্তাক্ষর। স্বরান্ত অক্ষরের আরেকটা নাম কি? মুক্তাক্ষর। আর ব্যঞ্জনাত্ম অক্ষরের আরেকটা নাম হচ্ছে বদ্ধাক্ষর। প্রথমে তুমি অক্ষর সম্পর্কে জেনেছো যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসটা হচ্ছে অক্ষর। অক্ষর এবং বর্ণ এক নয়, অক্ষর দুই প্রকার, একটা হচ্ছে স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর, আরেকটার নাম হচ্ছে ব্যঞ্জনাত্ম অক্ষর বা বদ্ধাক্ষর। তাহলে যেটা ব্যঞ্জনাত্ম অক্ষর সেটাই বদ্ধাক্ষর, আর যেটা স্বরান্ত অক্ষর সেটাই মুক্তাক্ষর। তাহলে অক্ষর দুই প্রকার, এটা তুমি জেনেছো। এখন অক্ষরটা আসলে তুমি নির্ণয় করবে কিভাবে? পরীক্ষায় যদি তোমার প্রশ্ন আসে যে অক্ষর নির্ণয় করতে, দেখো তোমাকে সহজে আমি একটু শেখাই যে তোমাকে অক্ষর নির্ণয় করতে যখন বলবে যে এই শব্দটার ভিতরে কয়টা অক্ষর আছে, তখন তুমি কি করবে? আমি তোমাকে বললাম যে সমাবর্তন, সমাবর্তন, এই সমাবর্তন শব্দে কয়টি অক্ষর আছে? যখন তোমাকে একটা শব্দ থেকে বর্ণ বিশ্লেষণ করতে, সরি, অক্ষর নির্ণয় করতে বলবে, তখন তুমি কি করবা? ওই শব্দটাকে জাস্ট বাংলিশ করে দিবা। তাহলে এই শব্দটাকে বাংলিশ করলে কি হবে? সমাবর্তন। দেখো তুমি একটু খেয়াল করো, আমরা বাংলিশ করেছি, বাংলিশ করে সমাবর্তন লিখেছি। বাংলিশ করার পরে তুমি যে কয়টি ভাওয়েল পাবে, আমরা সবাই ভাওয়েল চিনি, যে ভাওয়েল কি ভাই? ভাওয়েলটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটাকে আমরা বলি ভাওয়েল। তাহলে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। আমরা একটা শব্দ থেকে অক্ষর নির্ণয় করার জন্য শব্দটাকে জাস্ট বাংলিশ করব। বাংলিশ করার পরে যে কয়টি ভাওয়েল পাবো সেই কয়টি অক্ষর আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমরা সমাবর্তন শব্দটাকে বাংলিশ করেছিলাম, এখানে আমরা ভাওয়েল পেয়েছি কয়টা ভাই? এখানে আমরা ভাওয়েল পেয়েছি এই যে ও, এ, ও, আরেকটাও। তাহলে চারটা ভাওয়েল পেয়েছি আমরা। কয়টা ভাওয়েল পেয়েছি ভাই? চারটা ভাওয়েল পেয়েছি। তাহলে সমাবর্তন শব্দে অক্ষর আছে চারটা। তাহলে একটা শব্দ থেকে খুব সহজে অক্ষর নির্ণয় করতে বললে আমরা কি করব? ওই শব্দটাকে জাস্ট বাংলিশ করব। বাংলিশ করার পরে যে কয়টি ভাওয়েল থাকবে আমরা বলবো সে কয়টি অক্ষর আছে। দেখো আমি তোমাকে বললাম জল শব্দে কয়টি অক্ষর আছে। তোমাকে আমি বললাম জল, এটা আসছে পরীক্ষাতে, জল শব্দে কয়টি অক্ষর আছে? তাহলে তুমি জলকে বাংলিশ করো, জে ও এল, জল। এটাকে বাংলিশ করার পরে তুমি ভাওয়েল কয়টা পেয়েছো? ভাওয়েল পেয়েছো একটা। বাংলিশ করার পরে তুমি ভাওয়েল পেয়েছো একটা, সুতরাং এই জল শব্দের ভিতরে একটি অক্ষর আছে। কয়টি অক্ষর আছে? একটি অক্ষর আছে। তাহলে পরীক্ষাতে যদি আসে যে এই শব্দটার ভিতরে কয়টি অক্ষর আছে, তুমি আশা করি খুব ইজিলি বের করতে পারবে। ওই শব্দটাকে জাস্ট বাংলিশ করবে, বাংলিশ করার পরে যে কয়টি ভাওয়েল থাকবে সে কয়টি অক্ষর থাকবে। প্রশ্ন হচ্ছে অক্ষর তো আমরা নির্ণয় করে শিখলাম, এখন যদি পরীক্ষাতে আসে যে এটা কোন ধরনের অক্ষর, স্বরান্ত অক্ষর নাকি বদ্ধাক্ষর, তাহলে পরীক্ষাতে আসতে পারে যে এটা স্বরান্ত অক্ষর অথবা মুক্ত অক্ষর। স্বরান্ত অক্ষর আর মুক্ত অক্ষর আমরা এক জানি যে যেটা স্বরান্ত অক্ষর সেটাই মুক্ত অক্ষর, অথবা আসতে পারে এটা ব্যঞ্জনাত্মক অক্ষর অথবা বর্ধাক্ষর। তাহলে পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন আসতে পারে। এখন অক্ষর তো আমরা নির্ণয় করতে শিখছি, তাহলে কোনটা কোন ধরনের অক্ষর এটা কিভাবে মনে রাখবো? এই যে তুমি বাংলিশ করছো, এই যে সমাবর্তন শব্দটাকে তুমি যখন বাংলিশ করছিলা, বাংলিশ করার পরে শেষে যদি তোমার কনসোন্যান্ট থাকে, শেষে কি থাকে? কনসোন্যান্ট। সমাবর্তনটাকে আমরা যখন বাংলিশ করছি, বাংলিশ করার পরে শেষে দেখো এন আছে, শেষে কি আছে ভাই? এন আছে। এনটা কি ভাওয়েল নাকি কনসোন্যান্ট? এনটা হচ্ছে একটা কনসোন্যান্ট। যদি বাংলিশ করার পরে শেষে কনসোন্যান্ট থাকে তাহলে সেটা হবে আমাদের জন্য ব্যঞ্জনাত্মক অক্ষর বা বদ্ধাক্ষর। আর বাংলিশ করার পরে শেষে যদি ভাওয়েল থাকে তাহলে সেটাকে আমরা বলবো মুক্তাক্ষর, ওকে, বা স্বরান্ত অক্ষর। যেমন দেখো আমি বললাম ভাই, ভাই শব্দটাকে যদি আমরা বাংলিশ করি তাহলে ভি এ আই, তুমি একটু খেয়াল করো ভাই, ভি এ আই, এখানে ভাওয়েল আছে কয়টা? ভাওয়েল আছে দুইটা। বাট এখানে তোমাকে একটা নোট মনে রাখতে হবে। আর নোটটা কি ভাই? নোটটা হচ্ছে পাশাপাশি দুইটা ভাওয়েল। পাশাপাশি দুইটা ভাওয়েল যদি একসাথে থাকে এবং সেটার অবস্থান যদি মাঝে অথবা শেষে হয়, সেক্ষেত্রে তুমি একটাকে কাউন্ট করবে। তাহলে এই যে পাশাপাশি দুইটা ভাওয়েল আছে এ এবং আই, এটার অবস্থান শেষে আছে, মাঝে অথবা শেষে থাকলে আমরা একটাকেই কাউন্ট করবো। তাহলে এই ভাই শব্দের ভিতরে অক্ষর আছে কয়টা? একটি অক্ষর আছে। এবং বাংলিশ করার পরে শেষে দেখো আই আছে, অর্থাৎ ভাওয়েল আছে। তাহলে বাংলিশ করার পরে শেষে যদি ভাওয়েল থাকে তুমি এটাকে বদ্ধাক্ষর বলবে নাকি মুক্তাক্ষর বলবে? অবভিয়াসলি এটাকে তুমি মুক্তাক্ষর বলবে। ক্লিয়ার? ওকে, তাহলে অক্ষরটা আমরা কিভাবে শিখছি ভাই? অক্ষর আছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরান্ত অক্ষর, আরেকটা হচ্ছে ব্যঞ্জনাত্মক অক্ষর। স্বরান্ত অক্ষরের আরেকটা নাম আমরা বলতেছি মুক্তাক্ষর, ব্যঞ্জনাত্মক অক্ষরের আরেকটা নাম বলতেছি বদ্ধাক্ষর। একটা শব্দ থেকে অক্ষর কিভাবে নির্ণয় করতেছি? একটা শব্দ থেকে অক্ষর নির্ণয় করার টেকনিকটা হচ্ছে আমরা শব্দটাকে বাংলিশ করব, বাংলিশ করার পরে যে কয়টি ভাওয়াল থাকবে সেই কয়টি অক্ষর হবে। বাট এখানে একটা নোট শিখেছি, নোটটা হচ্ছে এই যে পাশাপাশি যদি দুইটা ভাওয়াল থাকে তাহলে ভাওয়ালের অবস্থান মাঝে অথবা শেষে হলে আমরা একটাকে কাউন্ট করব, বাট শুরুতে হলে আমাদের দুইটাকে কাউন্ট করতে হয়। এটা যখন তোমরা ছন্দ নির্ণয় করা শিখবে সেই ক্লাসে তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, এখন আমাদের এই প্রশ্নগুলো আমরা সলভ করে আসি। দেখো ভাই,
দ্বিতীয় প্রশ্নটা কি ছিল ভাই? দ্বিতীয় প্রশ্নটা ছিল, দেখো স্বরান্ত অক্ষরকে, তুমি একটু খেয়াল করবে, স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে কি বলে? এটা 45তম বিসিএস এর 2023 এর প্রশ্ন। স্বরান্ত অক্ষরকে কি বলে? আমরা একটু আগে শিখে আসছি যে অক্ষর আছে দুই প্রকার। অক্ষর কয় প্রকার ভাই? অক্ষর আছে দুই প্রকার। অক্ষর দুই প্রকার। ওকে, প্রথমটা কি? একটা আছে স্বরান্ত অক্ষর, একটা আছে স্বরান্ত অক্ষর, আরেকটা আছে বদ্ধাক্ষর। এরপরের প্রশ্নটা আমরা একটু দেখে আসি ভাই, এরপরের প্রশ্নটা কিভাবে আসছে। এরপরের প্রশ্নটা আমাদের বলতেছে যে যে অক্ষরের শেষে যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? এই যে ভাই যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? এটা আমাদের একটা ইউনিভার্সিটির প্রশ্ন। তোমাদের একটু আগে আমরা যখন অক্ষর নির্ণয় করা শিখাইছিলাম এবং বাংলিশের মাধ্যমে অক্ষর নির্ণয় করা শিখছো, তোমরা জানো যে বাংলিশ করার পরে শেষে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা সেটাকে বলি ব্যঞ্জনাত্মক অক্ষর বা বদ্ধাক্ষর, আর শেষে যদি ভাওয়েল থাকে তাহলে সেটাকে আমরা বলি মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর। আমাদের প্রশ্নটা বলতেছে যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে বা ভাওয়েল যেটা, ভাওয়েল, এই ভাওয়েলটাই আমাদের জন্য স্বর। ভাওয়েলটা কি ভাই? ভাওয়েলটা হচ্ছে আমাদের জন্য স্বর। তাহলে যে ধ্বনি, এখানে আমাদের বলতেছে যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকবে, স্বরধ্বনি মানে কি? ভাওয়েলটা আসবে। অর্থাৎ আমরা যে বাংলিশ করতেছিলাম, বাংলিশ করার পরে ভাওয়েল আসতেছিল, এই ভাওয়েল গুলো আসবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে তুমি মুক্তাক্ষর বলবে অবভিয়াসলি, কারণ আমরা জানি বাংলিশ করার পরে শেষে ভাওয়েল থাকলে সেটাকে আমরা বলি স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর। তাহলে এটার উত্তর কি হচ্ছে ভাই? যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে আমরা কি বলি? মুক্তাক্ষর। এরপরে প্রশ্নটা তুমি একটু দেখো ভাই। এরপরে প্রশ্ন বলতেছে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? দেখো আমরা এটা করবো, তাহলে টেকনিক্যাল এটা কোথায় আসছে ভাই? ঢাবি একটু ভুল আছে এখানে, যে ঢাবি খ ইউনিট আসছিল 2020-21-এ। তো বিশ্ববিদ্যালয় শব্দে খ ইউনিটেও আসছে এই প্রশ্নটা, খ ইউনিটে। তো বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করবো? আমরা বলেছিলাম একটা শব্দ থেকে যখন বাংলিশ করতে অক্ষর নির্ণয় করতে বলবে তখন এটাকে জাস্ট বাংলিশ করবো। তাহলে বিশ্ববিদ্যালয়কে তুমি বাংলিশ করো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় শব্দটাকে আমরা বাংলিশ করলাম। দেখো ভাই, বাংলিশ করার পরে আমাদের ভাওয়াল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কয়টি ভাওয়াল আছে ভাই? পাঁচটি ভাওয়াল আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হচ্ছে পাঁচটি। তাহলে একটা শব্দ থেকে আমাদের যদি বলে অক্ষর নির্ণয় করতে, আমরা জাস্ট বাংলিশ করবো। বাংলিশ করার পরে যে কটি ভাওয়াল থাকবে সে কটি অক্ষর। প্রশ্ন হচ্ছে যেটা আমরা আপনার মতো তো বাংলিশ করতে পারবো না। বাংলিশে কোনো ভয় নাই, কারণ তুমি যেভাবেই বাংলিশ করো দেখবা যে তোমার ভাওয়েল সংখ্যা ঠিক থাকবে, কনসোন্যান্ট সংখ্যাটা চেঞ্জ হবে। কনসোন্যান্ট চেঞ্জ হলে তোমার কোনোই প্রবলেম হচ্ছে না, ভাওয়েল ঠিক থাকলেই সঠিক আনসার পাচ্ছ। তাহলে বিশ্ববিদ্যালয়ের অনেকে এইভাবে তোমার নির্ণয় করে যে বিশ্ববিদ্যালয়, এখানে আর কয়টি আছে ভাই? এখানে আছে পাঁচটি। এইভাবে নির্ণয় করে যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে পাঁচটি অক্ষর আছে। তো আমরা এত কঠিন ভাবে নিব না, আমরা জাস্ট বাংলিশ করবো। বাংলিশ করার পরে যে কটি ভাওয়াল সেই কটি আমাদের জন্য অক্ষর। আশা করি বুঝতে পারছো। এরপরের প্রশ্নটা যদি তুমি একটু দেখো ভাই, এরপরের প্রশ্ন বলতেছে কোনটি এক অক্ষর শব্দ? একটু ভালো করে খেয়াল করো ভাই, কোনটি এক অক্ষর শব্দ? আচ্ছা, এক অক্ষর শব্দটা কি? যে শব্দটাকে বাংলিশ করার পরে আমরা অক্ষর একটা পাবো সেটা এক অক্ষর শব্দ। তাহলে দেখো তুমি একটু খেয়াল করো, দিদি, এটাকে যদি তুমি বাংলিশ করো তাহলে দিদি, এখানে দেখো দুইটা ভাওয়াল আছে, তার মানে এখানে দুইটা অক্ষর আছে, এটা হচ্ছে না। আত্মা যদি বিশ্লেষণ করো, এ কি আত্মা, সহজে তুমি বাংলিশ করেছো, এখানে দুইটা ভাওয়াল আছে অর্থাৎ দুইটি অক্ষর, এটা হচ্ছে না। তুমি মামাকে যদি বিশ্লেষণ করো, এখানে কয়টা ভাওয়াল আছে? দুইটি ভাওয়াল আছে, তো এটা হচ্ছে না। তুমি যদি জলকে বিশ্লেষণ করো তাহলে এখানে ভাওয়াল আছে একটি, তাহলে অক্ষরও আছে একটি। তাহলে কোনটি এক অক্ষর শব্দ? একটা মাত্র অক্ষর আছে আমাদের অপশন সি তে, এটা হচ্ছে আমাদের জন্য রাইট অ্যান্সার। তাহলে অক্ষর আমরা খুব সহজে এখন নির্ণয় করতে পারবো। তো তোমরা যারা আজকে ক্লাসটা করছো তোমাদের কাছে অক্ষরটা খুব ইজি হয়ে গেছে। তোমরা যারা ইউনিভার্সিটি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমরা দেখবে যে এই টপিকটা থেকে প্রশ্ন আসছে, আর প্রশ্ন আসলে আশা করি প্রশ্নটা সঠিক অ্যান্সার করে আসতে পারবে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং বন্ধুদেরকে মেনশন করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।